আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি কিচেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। এই আচারটা খেতে যেমন মজার, তেমনই তৈরি করাটাও একদম সহজ। কোনো রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এই আচারটা সংরক্ষণ করতে পারবেন 1 বছরের মতো। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিই। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ কাঁচা আম, আর 1 কেজিতে আমার এরকম মাঝারি সাইজের 6টা আম হয়েছে। আমগুলোকে আমি ভালো করে ধুয়ে পানিটা মুছে নিয়েছি। যেহেতু এই আচারটা খোসা সহই থাকবে, তাই অবশ্যই এটা খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। এখন আমগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিব, আর অবশ্যই একটু শক্ত আটিযুক্ত কোনো আম নিতে হবে। এবার আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নিব, আর সেজন্য এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর নিয়েছি 5টা শুকনো মরিচ। তারপর এগুলোকে আমি চুলায় একটু টেলে নিয়ে এভাবে গুঁড়া করে নিয়েছি। এবার চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। আর এই আচারটা অবশ্যই সরিষার তেল দিয়েই করতে হবে, অন্য কোনো তেল দিয়ে কিন্তু হবে না। তেলটা একটু গরম হয়ে এলে এবার এতে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এটাকে একটু তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিতে হবে, এতে করে এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর এতে 10-12 কোয়ার মতো রসুন দিয়ে দিব। রসুনটা দেওয়ার পর জাস্ট 1 মিনিটের মতো এটাকে একটু নেড়ে চেড়ে নিব। এর থেকে বেশি নাড়লে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার এতে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ কালো সরিষা বাটা। এটাকেও এখন 1 মিনিটের মতো তেলের মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এতে সেই আগে থেকে কেটে রাখা আমগুলো দিয়ে দিব। আমগুলো দেওয়ার পর 3-4 মিনিটের মতো এটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ। এখন আবারও সবগুলোকে 2-3 মিনিটের মতো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে লবণ আর হলুদটা আমের গায়ে খুব ভালো করে সেট হয়ে যায়। যাদের বাসায় রোদের ব্যবস্থা আছে তারা চাইলে আমের গায়ে লবণ আর হলুদটা মাখিয়ে 1 ঘন্টার মতো রোদে দিয়ে তারপর এটা দিয়ে আচার তৈরি করতে পারেন। এতে করে মশলাটা আমের ভেতর খুব ভালো করে ঢুকতে পারবে। তবে যাদের বাসায় রোদের ব্যবস্থা নেই তারা চাইলে কিন্তু আমার মতো এই পর্যায়ে লবণ আর হলুদটা দিতে পারবেন, এতে করেও কিন্তু আমের ভেতর মশলাটা খুব ভালো মতো ঢুকতে পারবে। আমগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার। আর এই ভিনেগারটার কারণেই কিন্তু আচারটা 1 বছরের মতো ভালো থাকবে। আমি আচারটা একটু টক রাখতে চাচ্ছি, তাই এখানে 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। তবে কেউ যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা একটু বাড়িয়েও দিতে পারবেন। চিনিটা যখন গলে আসবে তখন এতে আগে থেকে গুঁড়া করে রাখা মশলাটা দিয়ে দিব। এখন সবগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখে আমগুলো সেদ্ধ করে নিতে হবে। আর আমগুলো সেদ্ধ হওয়ার জন্য এতে আমি কোনো পানি ব্যবহার করছি না, কারণ চিনি থেকে যে পানিটা উঠবে তাতেই কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমার আচারটা কিন্তু এখন হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়েছে, তেলটাও উপরে ভেসে উঠেছে, সেই সাথে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে আচারটা পরিবেশন করে দেখাচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার টকঝাল মিষ্টি কাঁচা আমের আচার। বৃষ্টির দিনে খিচুড়ির সাথে এরকম একটা আমের আচার হলে আর কি লাগে বলুন। আর আচারটা সংরক্ষণ করার জন্য অবশ্যই এটাকে ঠান্ডা করে একটা কাচের বয়ামে ভরে রাখতে হবে। সম্ভব হলে 2-1 বার এটাকে রোদে দিতে পারেন, এতে করে এর উপরে ফাঙ্গাস পড়ার ভয়টা থাকবে না। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।